আজ আমার রান্নাঘরের রেসিপি ছিল পনির পরোটা। তো আমি বেশি কথা না বাড়িয়ে চলো পনির পরোটা রেসিপির দিকে চলে যাই। পনির পরোটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছিলাম 200 গ্রাম পনির, আর আটা আমি মেখে নিয়েছিলাম। পনিরটাকে আমি এবার গ্রেট করে নেব। তো চলো পনিরটা গ্রেট করে নেওয়া যাক। পনির গ্রেট করা আমার হয়ে গেছে, আমি ছোটো গ্রেটার দিয়েই করেছি। এর সঙ্গে কিছু জিনিস মেশাবো, সেটা হলো ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর একটু ভাজা মশলা, আর চিনি আর নুন। তো চলো আমি এই সব আইটেমগুলোকে ভালো করে মিক্স আপ করে নিই। পনিরটাকে দেখতে পুরো চিজের মতো লাগছে না? ভীষণ সুন্দর লাগছে কিন্তু না দেখতে? আরে হ্যাঁ, এর মধ্যে তো আমি একটা জিনিস মেশাতেই ভুলে গেছি, সেটা হলো জোয়ান। তো আমি একটু জোয়ান হাতের মধ্যে ক্রাশ করে নিয়ে দিয়ে দিলাম। মুখে একটু জোয়ান পড়লে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? তো দেখো মিক্স আপ করা হয়ে গেছে, আমি এবার এটা খানিকক্ষণ রেখে দেবো। ততক্ষণে চলো আটাটা লেচি কেটে রেডি করে নিই। দেখো আমার আটা লেচি করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে রেডি করা স্টাফিংটা দিয়ে দেবো। তো চলো আটা গোল্লাগুলো আমি বল করে নিই, দিয়ে বাটির মতন করে নিয়ে এর মধ্যে ভরে ভরে আমি পনির দিয়ে দেবো, যাতে পরোটা যখন খাবে তার প্রতিটা বাইটে যেন পনিরের ছোঁয়া থাকে। এইভাবে ভালো করে মুখগুলোকে আলগা করে মেরে নেবো, যাতে ফেটে বেরিয়ে না আসে। আমি তো শর্টকাটই খুঁজি, আমি এইভাবেই পনির পরোটা যখনই বানাই এইভাবেই বানাই, চটপটো হয়ে যায়, খেতেও সুস্বাদু হয়। দেখো আমি আরেকটাও রেডি করে নিচ্ছি। এইভাবেই আমি সবগুলো বল রেডি করে নেব। তো দেখো আমার হয়ে গেছে, চলে যাই এবার আমি বেলার প্রসেসে। চলো এবার হালকা হাতে পরোটাগুলোকে বেলে নিই। এই পরোটা রুটি গোল করা কিন্তু কোনো ট্রফি জেতার থেকে কোনো অংশে কম নয়, তাই না? আমার তো তাই, আমার চট করে কিন্তু রুটি পরোটা গোল হয় না। তো যাই হোক, আজকে ভাগ্যক্রমে মনে হয় ভিডিও বানাবো বলেই গোল হয়ে গেছে। তো চলো আমি এগুলোকে ভালোভাবে আস্তে আস্তে বেলে নিই। দেখো প্রতিটা কোনায় কিন্তু পনির ছড়ে যাচ্ছে, দেখাই যাচ্ছে কিন্তু, তাই না? খুব টেস্টি হয় খেতে। তো চলো আমি আরেকটাও তোমাদের বেলে দেখিয়ে দিচ্ছি। একটুও ফেটে বেরিয়ে যাবে না যদি এইভাবে করো। অনেকে আবার স্টাফিংটাকে তেলে নেড়েও করে, কিন্তু আমি এই প্রসেসে করি, খারাপ লাগে না খেতে। চটজলদি হয়েও যায় তাড়াহুড়োর সময়, আর খেতেও ভালো হয়। তো দেখো এইভাবে আমি সমস্ত পরোটাগুলোকে বেলে নিয়েছি। এবার চলো চলে যাই ভাজার প্রসেসে। তার জন্য আমি চাটু বসিয়ে দিয়েছি, চাটু গরম করে তার মধ্যে আমি প্রথমে একটা পরোটা দিয়ে দিলাম। আমি একটা একটা করেই ভাজবো, দুটো করে ভাজবো না, নাহলে উল্টানোর সময় না একটু প্রবলেম হয়। আমি এই জন্য একটাকেই আস্তে আস্তে করে ভাজবো, একদম লো ফ্লেমেই ভাজবো, হাই ফ্লেমে ভাজবো না, নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা তাড়াতাড়ি করে লাল হয়ে যাবে। দেখো কি সুন্দর ফুলে উঠেছে। এবার আমি তেল দিয়ে দেবো। তোমরা চাইলে ঘি ইউজ করতে পারো, আমি ঘি দিইনি, তাড়াহুড়োর মধ্যে ঘিটা দিতে ভুলে গেছিলাম আসলে। তো আমি তেল দিয়েই ভেজে নিলাম। তো দেখো কি সুন্দর ফুলে উঠেছে। এরকম স্টাফিং পরোটা কিন্তু চা দিয়ে, তরকারি দিয়ে হোক, মেয়োনিজ দিয়েও, সস দিয়েও, যা দিয়ে হোক খেতে ভালো লাগে, তাই না? তো দেখো আমার একটা পরোটা ভাজা হয়ে গেল। চলো আমি আরেকটাও দেখিয়ে দিই তোমাদের ভাজা। তোমরা সবাই জানো, তাও আমি একটু দেখাচ্ছি তোমাদের। চাটুও নড়ে যাচ্ছে। ব্যাস এটাও শাঁকা হয়ে গেছে, এটাকেও আমি চটপট তেল দিয়ে ভেজে নিই। বাচ্চাদের টিফিনের জন্য তো ভীষণ ভালো, ওদের একটু জাস্ট বানিয়ে দিয়ে দাও, সস দিয়ে দাও সঙ্গে, ব্যাস আরামসে খায়। আমার মেয়ে এসব জাতীয় খাবার খেতে খুব ভালোবাসে। ও লুচি অত ভালো খায় না, ও পরোটা দাও খুব খুশি। রুটিটাও খায় না, লুচিও খায় না যেমন, রুটি আমি আবার যেমন লুচিটা ভীষণ ভালোবাসি। ভাত আমাদের একদম পছন্দ না, তাই জন্য আমাদের লাঞ্চে, ডিনারে, ব্রেকফাস্টে যখনই পরোটা, লুচি যাই দাও না কেন, রুটি যাই দাও না কেন, খেয়ে নেবো। তো চলো এইভাবে আমার আরও একটা ভাজা হয়ে গেল। আমি লাস্টেরটাও তোমাদের ভেজে দেখিয়ে দিই আরেকবার। ব্যাস সবগুলো ভাজা হয়ে গেছে আমার। দেখো কত সুন্দর গোল গোল হয়েছে, আর খেতেও খুব ভালো হয়। আর দেখো কত নরমও হয়েছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাদের কিন্তু জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। বাই বাই।